এই পাঁচটি প্রাণীর দোয়া এবং বদদোয়া আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করলেন। কখনো এদের আঘাত করবেন না, কষ্ট দিবেন না। আমাদের আশেপাশে এমন অনেক প্রাণী আছে যাদেরকে আমরা মনের অজান্তেই কষ্ট দিয়ে ফেলি কিংবা আঘাত করে ফেলি, অথচ এদের বদদোয়া স্বয়ং আল্লাহর আরশ অব্দি পর্যন্ত পৌঁছে যায়, যার কারণে আপনি ধ্বংস হয়ে যেতে পারেন। এটা আমার কথা নয়। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম পশু পাখিদের ভাষা বুঝতেন। এই ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিলেন, দোয়া করেছিলেন, আল্লাহ আপনি আমাকে এমন ক্ষমতা দেন যা ইতিপূর্বে এবং কিয়ামত পর্যন্ত আপনি কাউকে দেন নাই এবং দিবেনও না। আল্লাহ তাআলা সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের দোয়া কবুল করেছিলেন। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম বলেন, যে প্রাণীর দোয়া এবং বদদোয়া আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেন, এর প্রথম নাম্বারই হচ্ছে কবুতর। কবুতর এটা এমন প্রাণী যে প্রাণী নবীদেরকে খুব বেশি ভালোবাসতেন এবং কবুতর সবচাইতে বেশি আল্লাহর ইবাদত এবং জিকির করে থাকে। এমনকি বলা হয়ে থাকে কবুতর যতক্ষণ পর্যন্ত জাগ্রত থাকে ততক্ষণ আল্লাহর জিকির এবং ইবাদতে মশগুল থাকে। এজন্য আপনি দেখবেন অন্যান্য পাখিদের তুলনায় কবুতর সবচাইতে বেশি উঠতে পারে। এজন্য কবুতরকে কখনো কষ্ট দিবেন না, আঘাত করবেন না। মনে রাখবেন এই কবুতরের বদদোয়া স্বয়ং আল্লাহ আরশ অব্দি পর্যন্ত পৌঁছে যায়, যার কারণে এই কবুতরকে কষ্ট দেওয়ার কারণে আপনি ধ্বংস হয়ে যেতে পারেন। 2 নাম্বার হচ্ছে বিড়াল। বিড়াল এটা পবিত্র প্রাণী। আমরা জানি বিড়াল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিড়ালকে অত্যন্ত বেশি ভালোবাসতেন। এমনকি বিড়ালকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণীও বলা হয়। এমনকি আধুনিক মেডিকেল সায়েন্স প্রুভ করেছে যারা বিড়াল পোষে তারা অন্যদের তুলনায় অধিক ভালো থাকে, এদের হার্ট অ্যাটাকের ঝুঁকি কম থাকে। এমনকি শুধুমাত্র বিড়ালের প্রতি ভালোবাসা থাকার কারণে এক সাহাবীর উপাধি স্বয়ং বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছিলেন বিড়াল ছানার পিতা। আবু হুরায়রা সম্বোধন করে মুসলিমের বর্ণনায় হাদিস এসেছে, আমি দেখলাম, আমি কোট করলাম সেখান থেকে, এই বিড়ালের প্রতি অমানবিক নির্যাতন করার কারণে এক মহিলাকে আযাব দেয়া হয়। এই মহিলা বিড়ালকে বেঁধে রেখেছিল, তাকে আহার করাই এবং ছেড়েও দেয়নি যেন বিড়াল অন্য জায়গা থেকে কিংবা অন্য জমিনের অন্য পোকামাকড় থেকে আহার সংগ্রহ করে খেতে পারে। এজন্য এই বিড়াল এটা হচ্ছে পবিত্র প্রাণী। যে ব্যক্তি বিড়ালকে কষ্ট দিবে, আঘাত করবে, মনে রাখবেন সে ধ্বংস হয়ে যেতে পারে শুধুমাত্র বিড়ালের বদদোয়ার ফলে। 3 নাম্বার চড়ুই পাখি। চড়ুই পাখিকে আল্লাহ তাআলা অধিক পছন্দ করেন। 4 নাম্বার হচ্ছে কুকুর। সংক্ষিপ্ত করে বলে দিচ্ছি, কুকুর এটা এমন প্রাণী, মানুষ মনে করে যে কুকুর হয়তো নাপাক প্রাণী। কুকুর নাপাক নয়, বরং কুকুরের লালা নাপাক। কুকুর পালন করা হারাম নয়। আপনি অবৈধ কাজ কিংবা অবৈধ জিনিস খোঁজার ক্ষেত্রে কিংবা আসামি খোঁজার ক্ষেত্রে আপনি কুকুর শিকার করে কিংবা প্রশিক্ষণ দিয়ে আপনি কুকুর পালন করতে পারেন, কোনো সমস্যা নেই। মনে রাখবেন কুকুর এটা এমন প্রাণী যেটা প্রভুভক্ত হয় এবং বিশ্বস্ত প্রাণী হয়। এজন্য আমরা অনেকে কুকুরকে কষ্ট দিয়ে থাকি, মনে করি যে কুকুর যেহেতু হারাম, কুকুর নাপাক প্রাণী, তাই তাকে কষ্ট দিলে হয়তো গুনাহ হবে না। মনে রাখবেন কোরআন আল কারীমে কুকুর সম্পর্কে সূরা কাহাফে আসহাবে কাহাফের সেই যুবকদের সঙ্গী এক কুকুরের কথা বর্ণনা করেছেন যে কুকুর নেক বান্দাদের সাথে সম্পর্ক রাখার কারণে আল্লাহ তাআলা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। এজন্য 5 নাম্বার হচ্ছে পিঁপড়া। পিঁপড়া এটা এমন প্রাণী যেটা শুধু ক্ষুদ্র প্রাণী নয়, এটা মানুষের মতো জীবনযাপন করে, মানুষের মতো পরিকল্পনা করে, পরামর্শ বৈঠক করে। মনে রাখবেন কুকুর আর পিঁপড়া সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন আল কারীমে একটা স্বতন্ত্র সূরা নাজিল করে দিয়েছেন, পূর্ণাঙ্গ সূরা, যে সূরাটার নাম হচ্ছে সূরাতুন নামল। এজন্য পিঁপড়া আপনি তাকে কষ্ট দিলেন, সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম বলেন যে ব্যক্তি পিঁপড়াকে কষ্ট দেয় তার রিজিক নষ্ট হয়ে যায়, তার রিজিকের বারাকাত কমে যায়। এজন্য এই 5টি প্রাণীকে কখনো কষ্ট দিবেন না। মনের অজান্তে কষ্ট দিয়ে ফেললে আল্লাহ তাআলার কাছে তওবা করে নেবেন, মাফ চেয়ে নেবেন, আল্লাহ তাআলা মাফ করেও দিতে পারে। কারণ এই বদদোয়া আল্লাহ তাআলা আরশ অব্দি পর্যন্ত পৌঁছে যাবে। আর প্রাণীকে কষ্ট দেওয়ার কারণে এমনও হতে পারে আপনি জীবনে কোনো উন্নতিও করতে পারবেন না, আপনার জীবন ধ্বংসের দ্বার প্রান্তে চলে যেতে পারে। আল্লাহ তাআলা মাফ করুক।